হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে প্রফিট অ্যান্ড লসের 6 নম্বর ক্লাস। চলো দেখে নিই কি কোশ্চেন আমরা আজকে নিয়ে এসেছি। বলছে এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 6টি কলা বিক্রি করলো, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব, যেটা টি বলেছে সেটা সমান করে নেব। তাহলে কি বলেছে, প্রথমে বলেছে আমাদের যে 12টি কিনছে কত টাকায়, 5 টাকায় কিনে, তার মানে এটা সিপি দেওয়া আছে আমাদের। তারপর বলছে যে 5 টাকায় 16টি, তার মানে 16টি আমাদের 16টি 5 টাকায় বিক্রি করছে, তার মানে হচ্ছে এসপি। আমাদের কি আগে কি বললাম যে টি গুলো সমান করে নিব, তাহলে এটা 3 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে 3 বারাং 48। তাহলে এদিকে আমরা কি দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে আমাদের কি দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 48টি কিনছে কত টাকায়, 48টি কিনছে 3 5 15, 15 টাকায় কি করছে, কিনছে। আবার বলছে 3, আচ্ছা সরি, এটা হবে 4 আর এটা হবে 3, তাহলে এখানে হবে কত 4, এটা হবে 3। তাহলে 4 বারাং 48 এবং 3 16 48, তাহলে আবার 48টি বিক্রি করছে কত টাকায়, এটা 3, তাহলে 15, 4 5 20টা হবে 20, আর এটা হবে 15, তাহলে 15টি কি করছে, বিক্রি করছে। এবার দেখো বলছে যে 48টি কিনছে 20 টাকায় এবং 48টা আর বিক্রি করছে 15 টাকায়, তাহলে মোটের উপর তিনি কত ক্ষতি করছেন, মোটের উপর ক্ষতি করছেন 5 টাকা। তাহলে 20তে 5 টাকা ক্ষতি করছে, তাহলে 100-এ কত করবে, ইন্টু 100, তাহলে 5 20 কত হয়, 5 20 100, তার মানে ক্ষতি করছে -25, তাহলে মোটের উপর 25% সে ক্ষতি করছে। এটা কোশ্চেন আরেকবার বলে দিই, যে প্রথমে দেখো এটা 4 দিয়ে গুণ করেছি, এটা 3 দিয়ে গুণ করেছি, মানে আমাদের 48টি সমান করতে হবে, দুটি ক্ষেত্রে কিন্তু 48টি সমান করতে হবে, তাহলে কিন্তু আমাদের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস আমরা পেয়ে যাব। তাহলে এটা দেখো যে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 48, তাহলে 48টি কিন্তু কত টাকায় কিনছে, তাহলে 4 5 20, মানে 20 টাকায় কিনছে। আবার 48টি কত টাকায় বিক্রি করছে, তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে 3 5 15, তাহলে 15 টাকায় তিনি বিক্রি করছে। যে জিনিসটা 20 টাকায় কিনেছিল সেই জিনিসটা কিন্তু 15 টাকায় বিক্রি করছে, তার মানে 5 টাকা ক্ষতি করছে। 5 টাকা ক্ষতি কত উপর করছে, 20 টাকার উপর 5 টাকা ক্ষতি করছে, তাহলে 100-এ কত, মানে শতকরা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের এটা কত দিয়ে কাটবো, 20 দিয়ে কাটবো, তাহলে 5 20 100 আর 5 25, মানে আমাদের -25% কিন্তু ক্ষতি করছে। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার 4/7 অংশ 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রি করেন। মোটের ওপর 600 টাকা ক্ষতি হলে মোট ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক কিছুই করতে হবে না, যেটা হচ্ছে মোটের ওপর আছে না, চেয়েছে না, তাহলে মোটের ওপর ধরলাম পি। কি ধরবো, পি ধরবো। কি বলেছে, 4/7 ক্ষতি হয়েছে, তাহলে মাইনাস, ক্ষতি হলে মাইনাস, তাহলে 4/7 লিখে দেবো। তারপর কত বলেছে, 21% ক্ষতি, তাহলে 21 দিয়ে গুণ করে দেবো। আবার কি বলেছে, বাকি অংশ, দেখো এটা আমাদের টোটাল, নিজেরটা হচ্ছে টোটাল, মানে 7-7-এর মধ্যে 3 হয়ে গেল, তার মানে বাঁচলো কত, এখন আমাদের বাঁচলো 3, তাহলে +3, তাহলে 3/7 আমাদের বাকিটা থাকলো। কি বলেছে, 14% লাভ বলেছে না, তাহলে এখানে 14 দিয়ে গুণ করে দেবো। এটা ক্যালকুলেশন করছি, তাহলে 3 7-এ কত হয়, 3 7-এ হয় 21, আবার 7 দুগুণী কত হয়, 7 দুগুণী হয় 14, গুণ করে নেবে আবার দেখো, তাহলে 3 4-এ কত হয় 12, প্লাস 3 দুগুণী কত হয় 6, তাহলে বিয়োগ করলে কত হয় -6, এই -6%, তাহলে কি মোটের উপর বেরোলো। কিন্তু আমাদের প্রশ্নে কত বলেছে, মোটের উপর প্রশ্নে বলেছে 600 টাকা বলেছে না, 600 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 600 টাকা ক্ষতি, তাহলে একে কত হবে, একে হবে 600/6, তাহলে 100-তে কত হবে, 100-তে হবে 600/6 ইন্টু 100, 6 6 কাটলাম, 100 100 গুণ করলে কত হয়, 100 ইন্টু 100 গুণ করলে আমাদের কত হবে, এখানে দেখিয়ে দিই, গুণ করলে আমাদের 10,000 টাকা। কি বলেছে, 10,000 টাকা আমাদের মোট ক্রয় মূল্য। বলছে এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 540 টাকা লাভ করেন, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সে আগের মতনই করে নেবো। আবার দেখো মোট টাকা আমি ধরে নেবো পি, ধরে নিয়েছি পি। কি বলেছে, 2/3 অংশ 6% লাভে, যেহেতু লাভে বলেছে আমার প্লাস হবে,
তাহলে 2/3, 2/3 কত বলেছে 6% লাভে, তাহলে 6 দিয়ে গুণ করে দিলাম। আবার কি বলেছে বাকি অংশ, তাহলে আমার মোটটা কত 3, উপর দিয়ে হয়ে গেছে, তারপরে থাকছে কত, থাকছে 1, যেহেতু ক্ষতি বলেছে তার মানে মাইনাস, তাহলে 1/3, 1/3 কত বলেছে 3% ক্ষতিতে, তাহলে 3 কেটে দিলাম, এখানে 3 দুগুণে 6, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, এটা হবে 4 আর এটা হবে আমাদের কত 1, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট হচ্ছে, মোটের ওপর হচ্ছে আমার 3%। কিন্তু আমাদের প্রশ্ন কত বলেছে মোটের ওপর বলেছে, আমাদের প্রশ্নে বলেছে 540 টাকা, 540 টাকা, তার মানে একে কত হবে, একে হবে 540/3 ইন্টু 100তে কত হবে, তার মানে হবে এখানে 540/3 ইন্টু 100, তাহলে 3 আর 8 কত হয়, 3 আর 8 54, 18, তাহলে 18, 180, 180কে 100 দিয়ে গুণ করলে কত হয় 18,000, তাহলে আমাদের এখন ক্রয় মূল্য কত হবে 18,000। চলো দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন। বলছে একটি ব্যক্তি কিছু লেবুর 1/3 অংশ 10% লাভে এবং 1/4 অংশ 15% লাভে এবং বাকি অংশ বলেছে 12% লাভে বিক্রি করে, সবগুলো কিন্তু আমাদের লাভে বলেছে। আবার বলেছে মোটের ওপর 72.5 টাকা লাভ করেন, তাহলে লেবুগুলির মোট ক্রয় মূল্য কত। তাহলে আমরা কি করব, আগে সমান করে নেব। দেখো প্রথমে কি বলেছে 1/3 বলেছে, তারপরে কত বলেছে 1/4 বলেছে, ধরুন আমার বাকিটা জানি না, তাহলে মোটটায় কি করে বলবো, এটাকে এলসিএম, নিচেরটাকে আমি এলসিএম করে নেব। তাহলে এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হবে 3 আর 4 এলসিএম হবে 12। তার মানে ভেবে নাও প্রথমে কথা বলেছে 1/3, যদি এইভাবে তুমি নাও করো তাহলে তুমি নিচেরটাকে 12 বানাতে পারো, নিচেরটাকে 12 বানাতে তাহলে কি করতে হবে, ওপর ধরে নাও যে 1/3কে তুমি 12 বানাবা, এটাকে যদি 12 বানাও তাহলে 4 দিয়ে গুণ, আর ওপরে কোনো 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 বাই কত হলো 12। সেকেন্ডটা, এই সেকেন্ডটাকে তুমি যদি 12 বানাতে চাও তাহলে কি করতে হবে, ওপরে 3 দিয়ে গুণ করতে হবে আর নিচেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে এখানে 3/12। তাহলে যেটা আমাদের বলছে না বাকিটা, তাহলে বাকিটা কি হবে, এখানে দেখো 4 পেয়ে নিলে তুমি, এখানে কত 3 পেয়ে নিলে, তাহলে যোগ করলে কত 7, তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয়, 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে যেটা বাকি থাকলে সেটা হচ্ছে 5/12। এবার কি বলেছে, এবার আমাদের বলেছে যে 1/3 অংশ কত বলেছে 10% লাভে, তাহলে এই 1/3 যেটা আমাদের আছে না 1/3, এই 1/3টা আমার কত হলো, প্রথমটা 4/12, তাহলে এই 4/12 হচ্ছে কত পার্সেন্ট লাভে বলেছে 10% লাভে, তাহলে 10 দিয়ে গুণ। আবার কত বলেছে, কিন্তু এটা মোটের ওপর বের করছি। আবার কত বলেছে যে 1/4টা হচ্ছে আমাদের কত 3/12, তাহলে প্লাস 3/12, তাহলে 3/12টা হচ্ছে আমাদের 15% লাভে। আর বাকিটা হচ্ছে কত, বাকিটা হচ্ছে 5/12, তাহলে 5/12টা হচ্ছে আমাদের কত পার্সেন্ট বলেছে 12% লাভে, তাহলে 12 কেটে দিলাম আগেই, আর কাটাকাটি যাবে 3 4 12 কাটলাম, আর যাচ্ছে আবার 3 4 12, তাহলে লসাগু কত হচ্ছে 3 4, দেখো এখানে, তাহলে লসাগু কত হবে 3 4 12, লসাগু হবে আমাদের 12। এটাকে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4, 4কে 40 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 3-এর সঙ্গে এই 4-এর সঙ্গে যদি 10 গুণ করো তাহলে 40 হবে। আবার বলছে 4, এটা নিচে 4 আছে না, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3, 3 আর 15, 3-এর সঙ্গে 15 গুণ কত হয় 45, তাহলে 3 15 হয় 45। আবার কি বলেছে এখানে কিছু নেই মানে কি, নিচে কিছু নেই মানে কি 12, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 5, তাহলে 5 বরং কত হয় 5 বরং 60। চলো এখানে দেখে নিই ক্যালকুলেশন, এখানে দেখে নিই কি বলে 40-এর সঙ্গে 60 যোগ করলে কত হয় 100, আর 100-এর সঙ্গে 45 যোগ করলে কত হয় 145, তাহলে আমাদের এখানে হচ্ছে 145, নিচে কত আছে 12, এটা কত পার্সেন্ট, তাহলে হচ্ছে 145/12%, এটা মোটের ওপর। কিন্তু আমাদের প্রশ্নে কত বলেছে মোটের ওপর, প্রশ্নে বলেছে 72.5, তাহলে এটা সমান সমান আমাদের 72 পয়েন্ট, এটা সমান সমান আমাদের 72.5 জায়গা। চলো এখানে দেখে নিই, হালকা করে দেখে নিই, তাহলে 1 সমান কত হবে, 100 সমান বের করতে হবে, তাহলে 72.5 যদি আমার এটা তো উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হবে 12 উপরে যাবে, আর নিচে কত আসবে, নিচে আসবে 145 ইন্টু 100 দিয়ে আমাদের কি করতে হবে গুণ করতে হবে, যেহেতু 100 তো আমাদের বের করতে হবে, তাহলে এটা 10 কত, নিচে একটা 10 আসবে, তাহলে 45, 145-এ কত দিয়ে কাটলে 172 হয়, দেখো 5/14, হ্যাঁ ডাইরেক্ট 5 দিয়ে যদি কাটো তাহলে 725 চলে আসবে, তাহলে এটা 5 দুগুণে 2, 5 দুগুণে কত হয় 10, আবার 6 দুগুণে কত হয় 12,
তাহলে এখানে দেখো এখানে, তাহলে 6-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 6-এর সঙ্গে 100 গুণ করলে হবে 600। তাহলে আমাদের মোট ক্রয় মূল্য কত বলেছে? 600 টাকা বলেছে। অপশন কত? অপশন এ। একটু অঙ্কটা ডিফিকাল্ট ছিল, কিন্তু ক্যালকুলেশন কিন্তু খুব ইজি, যেহেতু জায়গা ছিল না তার জন্য একটু দেরি হলো। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তির মোট চিনির 3-এর 5 অংশ 15% লাভে এবং বাকি চিনি বলেছে, দেখো বাকি অংশ বলেছে 10% ক্ষতিতে বিক্রয় করে মোটের ওপর 32 টাকা লাভ হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেম আগের মতনই আমরা দেখে নিব, যে মোটের ওপর ধরে নাও যে আমি পি ধরে নিলাম, মোটটাকে পি ধরে নিলাম, সেটা কত বলেছে? 3-এর 5 অংশ লাভ বলেছে। তাহলে 3-এর 5 অংশ কত পার্সেন্ট লাভ বলেছে? 15% লাভ বলেছে। তাহলে 15 দিয়ে গুণ করে দিলাম। আবার বলেছে বাকি অংশ, তাহলে আমাদের মোট অংশ তো 5, 5-এর মধ্যে আমরা ইউজ করে ফেলেছি 3, তাহলে বাঁচলে কত? 2। সেটা আমার ক্ষতি হচ্ছে, তাহলে 2-এর 5, তাহলে 2-এর 5 কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে বলেছে। তাহলে 5 দিয়ে কাটলাম কত হবে? 3-5-এ 15, আবার 5 দিয়ে কাটলাম কত হবে? 5 দুগুণি 10। তাহলে আবার গুণ করতে হবে, তাহলে 3 তিরিকে কত হয়? 9, 9 থেকে 4 বাদ, 2 দিয়ে 4, 4 বাদ, তাহলে কত পার্সেন্ট থাকছে? আমাদের 5% থাকছে। এই 5% সমানই আমাদের বলে দিয়েছে 32 টাকা বলে দিয়েছে, 32 টাকা। তাহলে 1%-এ কত হবে? তাহলে 32/5, আর 100%-এ কত হবে? তাহলে হচ্ছে যে 32/5 ইন্টু 100, তাহলে 5 কুড়ি কত হয়? 5 কুড়ি 100, উপরে দেখেনি ক্যালকুলেশনটা। তাহলে 32-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়? তাহলে 32 দিয়ে কত হয়? 64, আর ডান দিকে 0 0 বসিয়ে দিলাম। তাহলে 640 টাকা আমাদের কি মোট ক্রয় মূল্য। অপশন বি 640। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যবসায়ী 5000 টাকায় কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে, দেখো কি বলেছে? 10% লাভে, এবং দ্বিতীয় মাসে বাকি কাপড় 40% লাভে বিক্রি করে মোটের ওপর কত বলেছে? 800 টাকা লাভ করে। তাহলে প্রথম মাসে কত কাপড় বিক্রি করেছিল এবং লাভ কত হয়েছিল? মানে আমাদের দুইটা এখানে কেস রয়েছে, যেহেতু আমাদের অপশন একটাই রয়েছে, কিন্তু আমরা দেখে নেব দুইটা কেস এখানে রয়েছে। এই ধরনের অঙ্ককে অ্যাট ফার্স্ট কি করব আমরা? পার্সেন্টেজ, মোটের উপর কত বলেছে? 800 টাকা লাভ করেছে, কিন্তু আমাদের মোট কত বলেছে? 5000 টাকা বলেছে। তাহলে এর পার্সেন্টেজ আগে বের করে নিব। তাহলে বলেছে 5000-এর মধ্যে কত লাভ করছে? 800 টাকা লাভ করছে। তার মানে 100-এ কত করবে? তাহলে কটা শূন্য? দুটা শূন্য, দুটা শূন্য কেটে দেবো, একটা শূন্য, একটা শূন্য কেটে দেবো। তাহলে 500 লং কত হয়? 500 লং 80, তাহলে হচ্ছে 16%। প্রথম কি বলেছে? 10% লাভে, তাহলে প্রথমটা হচ্ছে 10% লাভে, দ্বিতীয়টা বলেছে 40% লাভে। আর মোটের ওপর তো আমরা কি বের করলাম? 16 বের করলাম। তাহলে এখান থেকে বের করলে কত হবে? মানে ধরুন যে 20, তাহলে 20 থেকে 40 থেকে 20 বাদ দিলে কত হয়? 20, আর 4 যোগ করতে মানে 24 এটা। আর 16 থেকে 10 বাদ দিলে কত হয়? 16 থেকে 10 বাদ দিলে হয় 6, তাহলে 6 4 24, তাহলে 4:1। তাহলে আমাদের মোট কত? মোট বলেছে 5, প্রশ্ন কত বলেছে? মোট আমাদের প্রশ্ন বলেছে 5000 বলেছে। তাহলে 5 এই প্রশ্নের সঙ্গে এটা সমান, 5000 সমান। তাহলে 1 মানে কত হবে? আমাদের এখানে 1 মানে হবে 1000। আমাদের কি বলেছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথম মাসে কত কাপড় বিক্রি হয়েছিল, তাহলে কত টাকা কাপড় বিক্রি হয়েছিল? তাহলে আমরা জানি 1 সমান যদি 1000 হয়, তাহলে প্রথম মাস মানে 4, তাহলে 4 সমান কত হবে? 4 × 1000, মানে 4000 টাকা। এবার কি বলেছে? লাভ কত হবে? বলছে লাভ কত হবে? এই 4000-এর 10% তো লাভ হয়েছিল। কি বলেছে দেখো? 10% লাভ না? তাহলে 4000-এর 10% যদি বের করো, তাহলে লাভটা তুমি পেয়ে যাবে। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 40 × 10, তার মানে তিনি লাভ কত করেছিল? অবশ্য 400 টাকা তিনি লাভ করেছিল। যদি বলা হয় যে প্রথম মাসে কত কাপড় কিনে, কত কাপড়গুলো বিক্রি করেছিল, তাহলে কিন্তু 4000 টাকার কাপড় বিক্রি করেছিল। ক্লিয়ার? তাহলে যদি দেখেন নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে বিক্রি করলে মোট কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইন্টারেস্টেড অঙ্ক, যেহেতু এখানে সমান বলে দিয়েছে না, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো দেখে নিই কি মানে কীরকম ভাবে করা যায়। প্রথম বলছে যে 4টি বলেছে না, 4টি বলেছে কত টাকায়? 1 টাকায়, সেটা কেনে, কিন্তু এটা কস্ট প্রাইস, কেনে মানে কস্ট প্রাইস। আবার বলছে 6টি বলেছে, এটাও কিন্তু 1 টাকায়, তার মানে কস্ট প্রাইস বলে দিয়েছে। তাহলে আমি কি এগুলো সমান করে নেব? কি দিয়ে সমান করব? এটা চলো 12 বানাই। তাহলে 3 দিয়ে গুণ একে, তাহলে একেও আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। এটা কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে এটাকেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। কি বানাবো? 12 বানাবো। তাহলে কত হবে? তাহলে 3 4 কত হয়? 12, তাহলে 12টি।
12টি কিনছে, তাহলে 3 টাকায়, 3 টাকায় কিনছে। আবার বলছে 6 দুগুনি 12, আবার 12টি কত টাকায় কিনছে? 2 টাকায় কিনছে। তাহলে মোট বের করো, মোট ক্রয় মূল্য, তার মানে 24টি, এই 24টি কত টাকায় কিনছে? 24টি হচ্ছে আমাদের 5 টাকায় কিনছে। আবার প্রশ্নে কত বলেছে? প্রশ্ন বলেছে যে বিক্রি কত টাকায় করবে? যে টাকায় 5টি বিক্রি করবে, টাকায় 5টি বিক্রি করবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 5টি লিখে দেবো। কটি কিনবে? 1 টাকায় কিনবে। তাহলে কি করতে হবে? এই দিকটা তো সমান করতে হবে। তাহলে সমান করলে কি করতে হবে? এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে কত? 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখে নাও, এটা যদি 5 দিয়ে গুণ করো তাহলে 5 বাজে 25, তাহলে সিপি হয়ে যাবে 25 টাকা, মানে ক্রয় মূল্য 25 টাকা। এটা তুমি 24 দিয়ে গুণ করো তাহলে এটা হবে 24, তার মানে এসপি হবে, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য হবে 24 টাকা। তাহলে দেখো, এটা তুমি বাদ দাও, এটা তো সমান হবেই, অ্যাকচুয়ালি যতই আসুক আমি জানি না, সমান তো হবেই। কিন্তু এখানে তুমি দেখো যে ক্রয় মূল্য হলো 25 টাকা আর বিক্রয় মূল্য হলো 24 টাকা, তাহলে তুমি বুঝতে পারছো না এখানে 1 টাকা লস হয়েছে। কত তো লস করেছে? অবশ্য 25-এ লস করেছে। তাহলে দেখে নাও, 25-এ লস করছে 1 টাকা, তাহলে 100-এ কত লস করবে? 4 25 কত হয়? 100, তাহলে অবভিয়াসলি 4% লস করবে। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 2 টাকায় 22টি হিসেবে কিছু লজেন্স এবং 1 টাকায় 9টি হিসেবে সমান সংখ্যক লজেন্স কিনে সবগুলি 2 টাকায় 21টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সে আগের মতনই এই অঙ্কটা, আবার একটু বড় হতে পারে, কিন্তু ক্যালকুলেশন খুব ইজি। কিন্তু এই ধরনের মেথডে 22টি বলেছে না, তাহলে আমি উপরে 22টি লিখে নেব। 22টি বিক্রি করছে 2 টাকায়, সরি কিনছে 2 টাকায়। কিন্তু আবার কি বলছে? যে 9 টাকায় বলছে, 9টি বলছে 1 টাকায়, তাহলে 9টি কত হচ্ছে? 9টি হচ্ছে 1 টাকায়। তাহলে কি করতে হবে? আমাদের সমান করতে হবে। তাহলে যেহেতু সমানের অপশান নেই, তাহলে উল্টাউল্টি গুণ করলেও হয়ে যায় এটা। তাহলে 9 দিয়ে এটাকে গুণ করো, আর এটাকে 22 দিয়ে গুণ করো। এখানে কিছু করার নেই, গুণটা করতেই হবে। তাহলে এটাকে আমরা 9 দিয়ে গুণ করব, আর এটাও কিন্তু আমাদের 22 দিয়ে গুণ করব। তাহলে চলো দেখে নিই ক্যালকুলেশনটা কি আছে। তাহলে 9 দুগুণে 18, 18 8 হাত থাকলো 1, 9 দুগুণে 18 কে 19, তাহলে 198টি। তাহলে 198টি বিক্রি মানে কিনছে কত টাকায়? তাহলে এটা 9 দুগুণে 18, তাহলে 18 টাকায় কিনছে। হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করলে তো আবার সেম ডিজিট আসবে, মানে 198টি আসবে। তাহলে কত টাকায় আসবে এখানে? তাহলে 1-এর সঙ্গে 22 গুণ করলে কত হয়? তাহলে 22 টাকা হবে সিপি। মোট তুমি যদি বের করে নাও মোট, তাহলে মোট কত টাকা হবে? এটার সঙ্গে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 8 8 কত হয়? 8 8 16, আর তাহলে কত? 1 9 9 18, একে কত হয়? 19, 2 1 3, তাহলে 396টি কত টাকায় কিনে সেটা বার করতে হবে। তাহলে 8 2 10, 0 হাত থাকলো 1, 2 1 3 1 4, তার মানে 40 টাকায় কিনে। ভাবতে পারছো যে 396টি কিন্তু কত টাকায় কিনছে? 40 টাকায় কিনছে। আবার কি বলেছে? 2 টাকায় 21টি হিসেবে বিক্রি করতে চাইছে। তাহলে কি এটা আমাকে আবার সমান করতে হবে? 21টি বলেছে না, তাহলে নিচে কত লিখবো? 21টি লিখে দেবো। 21টি লিখবো। 21টি কত টাকায় বিক্রি করতে চাইছে? 2 টাকায়। তাহলে কি করতে হবে? এটাকে সমান করতে হবে, তো তাহলে এটাকে 396 দিয়ে গুণ করতে হবে। 300টাকে 96 দিয়ে গুণ করতে হবে, এটাকে 21 দিয়ে গুণ করতে হবে। এই দিকে তুমি গুণ করতে যেও না, সেটা তুমি এটাকে 21 দিয়ে গুণ করে নাও, আর এটাকে গুণ করে নাও তোমরা 396 দিয়ে। তাহলে দেখো, এটাকে 21 দিয়ে গুণ করার নিয়ম 40 আছে না, শুধু 4 দিয়ে গুণ করো। তাহলে 4 1 4, আবার 4কে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 2 8, 0 ডান দিকে বসিয়ে দাও। তাহলে আমাদের সিপি কত হলো? আমাদের সিপি হলো 480 টাকা। এটাকে আবার বলছো 396, তাহলে 396কে তুমি 2 দিয়ে গুণ করে নাও। 396কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 2 12, 6 2 12 হাত থাকলে 1, 9 2 18, 18 19 হাত থাকলে 1, 3 2 6 1 7। দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, তাই তো? বিক্রয় মূল্য কি বলেছে? 840 টাকায় কিনছে। কতটা এখানে জানি না, কতটা সামথিং, যে যতই আসুক এটা আমার দরকার নেই। আমাদের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দরকার, ঠিক আছে? এটা তো সমান অ্যাকচুয়ালি হবেই, যেহেতু ওরা একে অপরকে দিয়ে গুণ করছে, মানে সমান হবেই।
এটা বলছে 840 টাকা এবং 792, এদের মধ্যে গ্যাপ কত, মানে কত টাকা লসে তিনি বিক্রি করছেন। তাহলে 8 দিয়ে কত হয় 800, আর এদিকে 40-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 48, তাহলে এটা কিন্তু 48 টাকা লসে মানে কম রেটে বিক্রি করছে। তো কততে, কার ওপর, সিপির ওপর। তোমাদের সিপি কত আছে এখন সিপি আমরা পেলাম 840 টাকা। এর শতকরা দিয়েছে না, তাহলে 100 দিয়ে গুণ করে নাও, 100 দিয়ে গুণ করে নাও, তার মানে 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে কত হয় 4 12 48 হয়, আর 7 12 কত হয় 84 হয়। তাহলে কি করব, 400-কে 100 দিয়ে আবার গুণ করব, 400-কে 10 দিয়ে গুণ করব না, যেহেতু আমাদের একটা শূন্য আগে কেটে দিয়েছি। তাহলে ক্যালকুলেশন দেখো এইখানে করে নি, ক্যালকুলেশনটা জায়গা নেই, এখানে ক্যালকুলেশন করে নি। তাহলে 40-কে কত দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। নিচে কত 7 ছিল, কত দিয়ে যাবে 6 6 7 42 যাবে না, তাহলে 5 দিয়ে যাবে। 5 7 কত হয়, 5 7 35, কত হলো 5। এই রিমাইন্ডারটা কত যাবে, রিমাইন্ডারটা উপরে যাবে, আর ভাজকটা ওদের সবসময় কিসে আসবে, নিচে, অর্থাৎ ভাগশেষটা উপরে যায় আর ভাজকটা নিচে আসে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এটা লস হবে। 5 15 5 7 কি হবে আমাদের লস হবে, কোথায় আছে অপশানে, অপশান এ দেখা আছে। একটু লং প্রসেস, কিন্তু এইরকম টাইপে করবে, কিন্তু সব অঙ্ক ইজিলি হয়ে যাবে। কি বলছে, একটি ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে 2-এর 5 অংশ 20% লাভে এবং 3-এর 5 অংশ 30% লাভে বিক্রি করলে, তার মোটের ওপর তার শতকরা লাভ কত হবে, সেই আগের মতো। তাহলে আমি শতকরা লাভ জানি না, পি আমাকে বের করতে হবে। তাহলে কি বলেছে, 2-এর 5 অংশ লাভে বলেছে না, তাহলে 2/5 ইন্টু করে দাও ওর সঙ্গে 20 হয়ে গেছে। আবার বলেছে, আবার লাভে বলেছে, তার মানে প্লাস কত বলেছে, 3-এর 5 বলেছে 30% লাভে। এটাকে ক্যালকুলেশন করো জাস্ট। তাহলে 3 4 5 কত হয় 20, 5 6 কত হয় 30, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে 4 দুগুণে কত হয় 8, প্লাস 3 6 18, তাহলে যোগ করলে কত হয় 2 দিলে 26, তাহলে 26%। এই 26% আমাদের কি বলেছে, ও কিছু বলেনি, মোটের উপর বের করতে বলেছে। তার মানে আমাদের অ্যান্সার হলো 26% লাভ হবে কোথায়, অপশন এ। ইজিলি, খুব ইজি কিন্তু। 10 নম্বর বলছে যে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করছে, ঠিক আছে। প্রথমটা বলেছে যে 20% লাভে বিক্রি করছে এবং ওপরটা 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে। এই ধরনের অঙ্ক একটা রুল বলছি, দেখে নাও। সেই রুলটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই 100, এই রুলটা লাগে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। প্রথমে কি বলে 20% লাভ না, তাহলে এক্স এর জায়গায় 20% লাভ বসিয়ে দিলাম। তারপর কত বলেছে 10% ক্ষতি, তাহলে ওয়াই এর জায়গায় -10। আবার কি বলেছে, এক্স ওয়াই যেহেতু বলেছে, দেখো তুমি প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস প্লাস মাইনাসে কত হয় মাইনাস হয়, তাহলে মাইনাস কত হবে -20 ইন্টু 10/100, তাহলে 0 0 কাটলাম। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে এটা কত থাকবে 10 থাকবে, -2। তার মানে আমাদের আনসার কত হবে 8% হবে আমাদের লাভ। দেখো 8% লাভ আছে কোথায়, অপশন বি 8% লাভ। মানে এখানে আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।